আজ হচ্ছে 15 আগস্ট। এই দিনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন। এই দিনটার ব্যাপারে বক্তব্য রাখবেন আমাদের গ্রামের সম্মানীয় ব্যক্তি মাইনুল শেখ। সবাই ভালো আছো তো? হ্যাঁ। আজকে 15 আগস্ট, এই দিনটা এত স্পেশাল কেন তোমরা জানো? 1947 সালে 15 আগস্ট এই দিনটা ইংরেজদের হাত থেকে আমাদের দেশ স্বাধীন পায়। এই ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষ করে আমি একটাই কথা বলতে চাই স্যার, আজ ৭৭তম স্বাধীনতা দিবস না, আজ হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। আমিও তো চিনতে পারলাম না, নতুন নতুন লাগছে। তো এই ৭৮তম স্বাধীনতা উপলক্ষ করে আমাদের দেশের জন্য অনেকে শহীদ হয়েছে, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, স্যার বল্লভভাই পাটেল, গান্ধীজির কথাটা বলেন। হ্যাঁ, মহাত্মা গান্ধী, তারপরে সিরাজুল হক, মাওলানা মুজিবুর রহমান, রেজাউল করিম। থামুন স্যার, আপনি যে শেষের তিনজনের নাম করলেন সেই তিনজনের নাম তো ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যায়নি। কে রে বারবার কথা বলছি? ওসব কথা বাদ দেন, মেলা কথাই তো হলো, আপনি পতাকাটা তুলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে থামুন স্যার, জুতোটা খুলে পতাকাটা উত্তোলন করুন। আপনি এখানে আমাকে অপমান করার লেগে ডেকে এসেছেন নাকি? প্রত্যেক বছর পতাকা তুলে কোনো কথা হয় না, আর এই বছর আপনি ডেকে এসে আমাকে অপমান করছেন। আমি 100 টাকা থাকবো না, চল। এই থামো থামো বাপ, এইভাবে চলে যাও না তুমি। তোমার এইভাবে ছেলেটাকে অপমান করা ঠিক হলো না, বুঝলা? মাস্টার মশাই, গত 20 বছর ধরে আপনি এই স্কুলের শিক্ষক। আপনার কাছে পড়াশোনা করে আমাদের ব্যাচের অনেকেই চাকরি পেয়েছে। জাতীয় পতাকা উত্তোলন করার আসল হকদার হচ্ছেন আপনি, উনি না। মাস্টার মশাই, পতাকাটা আপনি উত্তোলন করুন। यहाँ वहाँ सारा जहाँ देख लिया है, कहीं भी तेरे जैसा कोई नहीं है। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। এই নাও জল নাও। সরা তো জল। আমি বলছি আমার জ্বালায়, আর তুই আমাকে জল খাইতে আসছিস? শোনো, তোমার বাইরের রাগ এসে আমাকে দেখাবা না। হ্যাঁ ঠিকই তো বলছে। তুমি এখন ওই ছোটখাটো বিষয় নিয়ে রাগ করেছো জামাই বাবু। তুমি যে রাগটা দেখাচ্ছ, আমার বোনটা কষ্ট পাবো না বলো তো? আমার ভিতর কি হচ্ছে না? যদি আমার বুকটা চিরে দেখাতে পারতাম তাহলে তো আমি দেখাতাম। আমি তোমার রোজ রোজ ওই বাইরেকার রাগ এসে আমাকে দেখালে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাবো। যাও, কি রূপ দেখাতে দাঁড়িয়েছো? যাও, সব যাও। শোন, আমাকে 5 মিনিটের মধ্যে ওই ছোড়ার 14 গোষ্ঠী কোথায় থাকে খবর এনে দে। তো আমি 5 মিনিটের মধ্যে কি করে খবর এসে দেবো? তো গোটা দিন লাগি দে, যতক্ষণ না পারবি আমি এক গ্লাস জলও খাবো না। যা, চোখের সামনে থেকে চলে যা। হ্যাঁ করে দেখছিস কি? যা। এই চলাই। জামাইবাবু, মাস্টার মশাই। এই যে মাস্টার মশাই, স্কুলে যাচ্ছেন? হ্যাঁ, স্কুলে যাচ্ছি। একটু সাবধানে চলাফেরা করেন। এই যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখা যাচ্ছে একটা লুসিমান আপনার পেছনে থপ করে মেরে দেবে। না, হবে বলছি না, হতেও তো পারে। দেখা যাচ্ছে আপনি স্কুল ছুটি করে বাড়ি আসছেন, হঠাৎ একটা ছাত্র ঢাল মেরে মাথা ফাটে দিল। না, হবে বলছে না, হতেও তো পারে, তাই না? শোনো বাপ, আমার ওপর তোমার ক্ষোভ আছে আমি জানি। হঠাৎ করে ওই ছেলেটা এসে আমাদের প্রোগ্রামটা ওই রকম ভাবে ছত্রভঙ্গ করে দেবে ভাবতে পারিনি। এতে আমার কোনো মান অভিমান নাই। আমি তো ভাবছি আপনার চাকরিটা থাকবে কি থাকবে না। আর ওই ছেলেটার কথা তো বাদই দেন আপনি। ওর 14 গোষ্ঠীকে যদি না আমি জ্বর থেকে উপড়ে ফেলেছি, তো আমার নামও মাইনুল। দেখো বাপ, আমি সাদা সরল মানুষ, জোর ঝামেলায় এড়িয়ে চলি। দেখেন, আমি মেনে নিতে পারছি, কিন্তু আমার রক্ত এটা মেনে নিতে পারছে না। আপনি যান। এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না।
জামাইবাবু এটা হচ্ছে ওর বাড়ি। ডাক। চাচা, ও চাচা। শালা তুমি কুটুম বাড়ি বেড়াতে এসো নাকি যে চাচা চাচা করছো? ভেঙে ঢুক। এই করে, এই বাড়ি থেকে বেরা। কি হয়েছে আমার বাড়িতে? এটা আর্মির বাড়ি? হ্যাঁ, আপনি কে হন? আমি ওর আব্বা। আপনার ছেলে কোথায় আছে দেখেন। ছেলে তো বাজারে গেছে। বাজারে গেছে মানে? এই তোরা কি দেখছিস? ভাঙচুর কর। এই ভাঙ, যে যেরকম পারবি। আরে বাবা কি হয়েছে বলবা তো? আপনার ছেলে আমার মান সম্মান সব ধুলোয় মিশে দিয়েছে। এখন আমি গ্রামে চলতে পারছি না। আরে জামাইবাবু তুমি দাঁড়িয়ে কি দেখছো? ওকে না বলে ওর বাপকে মারো। আরে তোরা তো জানিস আমি বুজুর্গ মানুষের গায়ে হাত তুলি না। দেখেন ওই কালের মধ্যে আপনার ছেলেকে আমার সঙ্গে দেখা করতে বলবেন, আর যদি না আসে তাহলে গোটা বাড়িতে কিন্তু আগুন জ্বালিয়ে দেবো। চল। কি আর বলবো দুঃখের কথা, ওই চূড়ার লেগে আমার গ্রামে মান ইজ্জত বলতে কিচ্ছু নাই, একবারে ধুলোয় মিশে গেছে। ঠিক আছে তুমি থামো, আমি দেখছি। ও যেখানে স্যার আসছে জিজ্ঞাসা করেন। স্যার আমাকে ডেকেছেন আপনি? হ্যাঁ ডেকেছি। তোমাদের মধ্যে কি সমস্যা হয়েছে সেটা সত্যি করে খুলে বলো। স্যার আমি ডিউটি থেকে ছুটি নিয়ে বাড়ি আসছিলাম। উনি যখন স্কুলে ভাষণ দিচ্ছিলেন, ভাষণ দেওয়ার সময় উনি কিছু কথা ভুলভাল বলছিলেন এবং জাতীয় পতাকা উত্তোলন করার সময় জুতো পায়ে দিয়ে পতাকা উত্তোলন করছিলেন। এটাই বলা যদি আমার অপরাধ হয় তাহলে আমি অপরাধী স্যার। ছি ছি ছি, এটা চরম অন্যায় মাইনুল। দেশ স্বাধীনের জন্য ভারতবর্ষের অনেক মানুষ তাদের বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, আর তুমি জুতো পায়ে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করছিলে। এবং স্যার এই বিষয়ের জন্য উনি আমার বাড়ি থেকে ভাঙচুর করে এবং আমার বাবাকে ধমকি দিয়ে আসে। আরে সর্বনাশ, তুমি এক্ষুনি ওর কাছে ক্ষমা চাও, স্যার আমি কেন ক্ষমা চাইতে যাবো? না হলে তোমাকে তোমার পদ থেকে অপসারিত করব। বুলিয়ে দাও। সরি স্যার আমি আসছি। ঠিক আছে যাও, তুমিও যাও। সবাইকে আমার টিমের পক্ষ থেকে ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আপনারা দেখবেন অনেকেই এমন আছে নিজে ভুল করবে এবং অন্যজন যদি সেই ভুলটা ধরিয়ে দেয় তখন তার বিবেকে বাধে, ইগোতে বাধে এবং ভুলটা স্বীকার করে না। আর সেই ভুলটাকে নিয়ে যে সে কত বড় ভুল করে ফেলে সে নিজেও জানে না। তাই আপনাদের বলছি, যদি আপনি কাউকে ভুলও বলে থাকেন স্বীকার করবেন, এতে আপনি লজ্জিত হবেন না, বরং ভালো হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।